আসসালামু আলাইকুম। টেক মুশারফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো অগ্রণী স্মার্ট অ্যাপসের মাধ্যমে আপনারা কীভাবে অগ্রণী অ্যাকাউন্ট খুলতে পারেন খুব সহজেই ঘরে বসেই, কোনো ঝামেলা ছাড়াই। তার চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর পাওয়ার পর আপনি সম্পূর্ণভাবে লেনদেন করতে পারবেন অগ্রণী স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করে। কীভাবে অগ্রণী স্মার্ট অ্যাপ রেজিস্ট্রেশন করবে সেই ভিডিও যদি না দেখে থাকেন, এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে, দেখে নেবেন। অগ্রণী ব্যাংকের সকল ভিডিও আমার কাছে আছে। ফান্ড ট্রান্সফার, কি সার্ভিস, বিকাশে লেনদেন, ব্যাংক টু বিকাশ, ব্যাংক টু নগদ, অনেক ধরনের ভিডিও আছে অগ্রণী ব্যাংকের। পাসওয়ার্ডটি স্মার্ট বা যে অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপসের পাসওয়ার্ডটি কুবারি, সব ধরনের ভিডিও আছে। প্রথমে আপনাদেরকে গুগল প্লেতে যেতে হবে, সেখানে গিয়ে লিখতে হবে যে অগ্রণী অ্যাকাউন্ট অ্যাপস। এটি লিখলেই অগ্রণী ব্যাংকে যে অ্যাকাউন্ট অ্যাপসটি আছে সেটি সামনে চলে আসবে। আপনি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর ওপেনে যাবেন। ওপেনে ক্লিক করার পর আপনাকে এখানে ভাষা সিলেক্ট করতে বলবে। এখানে বাংলা এবং ইংলিশ আছে, আপনি যেই ভাষায় ব্যবহার করতে চান সেই ভাষাটা সিলেক্ট করে নেবেন। ভাষা সিলেক্ট করার পর আপনাকে পরবর্তী পেজে দেখাবে যে আপনি একটাই অ্যাকাউন্ট খুলতে পারেন। এখানে সেভিংস অ্যাকাউন্ট, শুধু অগ্রণী যে এই অ্যাকাউন্ট অ্যাপস এর মাধ্যমে আপনি একটাই অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। যেমন কোর ব্যাংকিং, এটা কোনো এজেন্ট ব্যাংকিং বা অগ্রণী যে আউটলেট আছে সেই অ্যাকাউন্ট নয়। এখানে আপনাকে দেখানো হবে যে সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন, সেটা অটোমেটিক দেওয়া থাকবে। এখানে সিলেক্ট করে দেবেন এই সেভিংস অ্যাকাউন্ট অপশনে। সেভিংস অ্যাকাউন্ট অপশনে সিলেক্ট করার পর আপনার পরবর্তী ধাপে চলে আসবে মোবাইল নাম্বার দিতে বলবে। আপনি যেই মোবাইলে SMS পেতে চান, সকল ধরনের লেনদেন করতে চান, OTP পেতে চান বা স্মার্ট অ্যাপস রেজিস্ট্রেশন করতে চান, সেই মোবাইল নাম্বারটা দেবেন। এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর আপনাকে পরবর্তী ধাপে ক্লিক করতে হবে। অ্যাকাউন্টটা খোলার আগে আপনাকে বলছি যে আপনি এই অ্যাপসটি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করার পর অ্যাকাউন্ট নাম্বার পাবেন। আপনি টাকা বিকাশ থেকে জমা করতে পারবেন, কিন্তু টাকা উঠাতে পারবেন না। টাকা উঠাতে হলে অবশ্যই আপনাকে ব্রাঞ্চে যেতে হবে। আপনার কাছের ধারে যে ব্রাঞ্চটা আছে সেই ব্রাঞ্চে যেতে হবে এবং সাথে নিয়ে যেতে হবে যে এমন কারো অ্যাকাউন্ট আছে অগ্রণী ব্যাংকের সেই শাখায়, তারকে সাথে নিয়ে যেতে হবে। তাহলে আপনার অ্যাকাউন্টটা আপনি অ্যাপ্রুভাল করতে পারবেন বা সমস্ত ডকুমেন্ট নিয়ে যেতে হবে সাথে। বন্ধুরা, OTP আসা পর্যন্ত অপেক্ষা করি। যে সকল তথ্য আপনি এখানে আপলোড করবেন সেই সকল তথ্য জমা দিতে হবে। OTP ভেরিফাই করবেন। OTPটা দিয়ে সাবমিটে ক্লিক করার পর আপনার পরবর্তী ধাপে NID কার্ড ভেরিফিকেশন করতে হবে। আপনার NIDর ফর্ম পার্ট জমা করতে হবে এবং NIDর ব্যাক পার্ট, ছবির ব্যাক পার্ট এখানে স্ক্যানার করে দিতে হবে, গ্যালারি থেকে বা ছবি তুলে দিতে হবে। তারপর আপনার সেলফি ভেরিফাই করতে হবে, সরাসরি সেলফি আপনাকে তুলে দিতে হবে। টেক এ সেলফি ক্যাপচার এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করার পর আপনার সেলফিটা অটোমেটিক্যালি নিয়ে নেবে। অটোমেটিক সেলফি নিয়ে ভেরিফাই করার পর আপনাকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়া হবে। আপনার যে তথ্যগুলো আপনি দিচ্ছেন NID অনুসারে সেই তথ্যগুলো এখানে দেখানো হবে। সেই তথ্যগুলো পূরণ হয়ে যাওয়ার পর আপনাকে নির্বাচন করতে হবে যে আপনি মেরিট কিনা, সেইগুলো জেন্ডার, আপনার কিছু তথ্য এখানে পূরণ করতে হবে। যে আপনার ফাদার্স নাম, মাদার্স নাম যেটা না দেওয়া থাকবে বাংলায় সেগুলো লিখতে হবে। ইংরেজিতে দেওয়া থাকবে NID অনুসারে, শুধু বাংলায় আপনাকে পূরণ করতে হবে সেই তথ্যগুলো। এখানে আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, আপনি ছেলে না মেয়ে সেটা সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। 2 নম্বর অপশন ক্লিক করার পর 3 নম্বর অপশান আসবে, সেখানে আছে আপনার নমিনির যে তথ্যগুলো সেই তথ্যগুলো দিতে হবে। এখানে আপনার নমিনির নামটা বসাতে হবে এবং নির্বাচন করুন অপশন থেকে নমিনির সাথে সম্পর্ক সেটা সিলেক্ট করতে হবে এবং নির্বাচন অপশন থেকে নমিনির NID কার্ড বা পাসপোর্ট সিলেক্ট করতে হবে এবং NID নম্বর বা পাসপোর্ট নম্বরটা নিচে দিতে হবে এবং নমিনির সাথে কী ধরনের সম্পর্ক সেটা দিতে হবে এবং নমিনির সাথে কত % শেয়ার করবেন সেগুলো তথ্য দিতে হবে এবং উপরে যে ছবি, প্রোফাইল ছবি, ওই অপশনে ক্লিক করে নমিনির ছবিটা জমা দিতে হবে। তারপর আপনার লাস্ট অপশনে দিতে হবে নির্বাচন করুন অপশনে ক্লিক করে। আপনাকে বন্ধুরা শেষ অপশনে বা শেষ পর্যায়ে এখানে আপনি প্রথম ঘরে দিয়ে দেবেন আপনার বিভাগ সিলেক্ট করে দেবেন, পরের ঘরে আপনার জেলা সিলেক্ট করে দেবেন, তারপরে ঘরে আপনার শাখা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি আপনার দেশ নির্বাচন করবেন এবং পরে আপনার জেলা নির্বাচন করবেন এবং আপনার গ্রামের নাম দিবেন। পরবর্তীতে আপনার ইমেল ঠিকানা দিতে হবে। এই যে
এই সকল তথ্য দিবেন। যেমন প্রথম ঘরে আপনার বিভাগ, এবং দ্বিতীয় ঘরে আপনার জেলা, তৃতীয় ঘরে আপনার শাখা, চতুর্থ ঘরে আপনার গ্রাম, এবং এভাবে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, এবং নিচে উপজেলা দিয়ে দেবেন বা পোস্টকাল দিয়ে দেবেন, পোস্ট কোড দিয়ে দেবেন। এবং এখানে আপনি কী ধরনের সার্ভিস চান, চেক বই বা এটিএম কার্ড, দুইটা অপশন থাকবে, যেটা চান সেটা টিক চিহ্ন দিয়ে দেবেন। এবং টিক চিহ্ন দেওয়ার পর পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দিলে আপনার সম্পূর্ণ তথ্যগুলো রিভিউ দেখানো হবে। রিভিউ দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটি এক নাম্বার দিয়ে দেওয়া হবে খুব সহজে। তা বন্ধুরা, এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলেই।